তো হ্যালো গাইস, আমি রাজ। আজকে আমরা যাইতেছি ফুলবাড়ি থেকে দিনাজপুর বাণিজ্য মেলায়। আমরা সবাই মিলে, বন্ধু বান্ধব, বড় ভাই সবাই মিলে আমরা দিনাজপুর যাইতেছি। তো আমরা বাসে উঠে এখন আমরা দিনাজপুরের দিকে রওনা দিলাম। তো অবশেষে বাসটা ভালোই গতিতে টানতেছে। আমরা 1 ঘন্টার মধ্যে, আমাদের এখানে ফুলবাড়ি থেকে দিনাজপুর যাইতে 1 ঘন্টার সময় লাগে। 1 ঘন্টার মধ্যে আমরা দিনাজপুরে পৌঁছে যাব। তো আমরা অনেক আনন্দ করে যাইতেছি আর চারপাশের ভিউ দেখতেছি। এরকম ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম দিনাজপুর। তাড়াহুড়া করে সবাই নামতেছে, আমরা এখন সবাই আস্তে ধীরে নামবো। এবং এখান থেকে আমরা এখানে অটো নিব। অটো নিয়ে আমরা সোজা বড় মাঠ, দিনাজপুরে যেখানে মেলা হইতেছে বড় মাঠে, ওখানে আমরা যাব বাণিজ্য মেলা। তো আমরা সবাই তাড়াহুড়া করতেছি না, ধীরে ধীরে নামবো। তো এখন আমরা বাস থেকে ধীরে ধীরে নামবো। সামনে অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। আমরা যাইছিলাম হলো 11 জন, প্রায় 11 জন। আমরা 11 জনের সিট পেয়েছি, কোনো সমস্যা হয় নাই যাইতে, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা সুন্দরভাবে, মনোরমভাবে যাইতেছি। দেখো তো আমার কীরকম লাগতেছে। ওহো, চুলে একটু স্টাইল করে নিলাম, তো সমস্যা নাই। আমরা এখন নামবো। এই যে আমরা পৌঁছে গেছি হলো প্রায় 4:37-এ পৌঁছে গেছি। তো সবাই এক এক করে নামতেছে। চূড়ান্ত, তারপরে হলো সোহেল, সবাই নামেছে এখানে। আমার বন্ধু বান্ধব, বড় ভাই, সবাই আমরা একসাথে মজা করে আসলাম। ঠিক এখন আমরা এখানে অটো নিব। অটো নিয়ে এখান থেকে রওনা দিব আমরা হলো বাণিজ্য মেলায়। তো অটো আমরা খুঁজতেছি, এখন অটো দুটো ঠিক করলাম। আমরা যেহেতু 11 জন আছি, তো এক অটোয় আমরা যাব হলো 5 জন, আর এক অটোয় যাব হলো 6 জন। এভাবে আমরা এখন যাব। এভাবে আমরা সবাই অটোয় বসে পড়লাম এবং এখন অটো রওনা দিবে এবং রওনা অবশেষে দিয়ে দিল। এখন আমরা যাইতেছি বাণিজ্য মেলায় অটোতে করে। এখান থেকে অটো ভাড়া 10 টাকা পিস। আমরা যেহেতু ছিলাম হলো 11 জন, 11 জনে 10 টাকা করে সবাই দিয়েছি, দিয়ে অটো ঠিক করে আসছি। তো আপনারা সবাই আসবেন যখন, তখন অটোওয়ালার সঙ্গে ভাড়াটা ঠিক করে আসবেন। এবং অবশেষে আমরা চলে আসলাম বাণিজ্য মেলার গেটে এবং এই গেটে আসলাম। এখন গেটের দিকে আমরা রওনা দেবো, এখন ঢুকবো। তো এখানেই আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম, বেশিক্ষণ সময় লাগেনি আমাদের এখানে আসতে। মানে বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই, মাত্র 5-6 মিনিটে আমরা মনে হয় চলে আসলাম। তো অবশেষে আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম। এর আগে কখনোই আমরা বাণিজ্য মেলায় আসি নাই, এবারে প্রথম। এবং ভিডিওতে অনেক দেখেছি বাণিজ্য মেলার ভিডিও। তো অবশেষে আমরা প্রথমবারের মতন সবাই মিলে, বন্ধুবান্ধব, ভাই ব্রাদার সবাই মিলে চলে আসলাম বাণিজ্য মেলায়। মজা করব, অনেক আনন্দ করব আজকে, অনেক ছবি তুলব, ফটোগ্রাফি করব। অবশেষে এই বাণিজ্য মেলায় আমরা আসলাম। এও প্রচণ্ড লেভেলের ভিড় এখানে এবং মানুষের গাদাগাদি এবং মানুষ, এত রকমের মানুষ এখানে বেডি মানুষ যে এত কেন আমি বুঝতেছি না, এত বেডি মানুষ সবাই ঘুরতে আসছে। তো চুলের স্টাইলটা একটু ঠিক করে নিলাম, একটু ভাব নিলাম। জানি আমার দেখতে অত সুন্দর না, অত ভাব নিয়ে আমার লাভ নেই, তবুও ভাব নিলাম। ও এখানে মান্নান ভাইয়া আছে, কন্টেন্ট ক্রিয়েটার। আমি ওই টুকটাক ভিডিও বানাই, আগে ভিডিও বানাইছিলাম রেগুলার, এখন আর ভিডিও বানাই না। তো আমরা জানতাম না যে আমাদের ঢুকতে টাকা লাগবে এখানে। তো অবশেষে আমরা টিকিট কাটলাম, 20 টাকা করে টিকিট জনপ্রতি। আমরা 11 জন ছিলাম, 11 জনের টিকিট কাটে এক এক করে ঢুকলাম। এখানে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখতেছি প্রচণ্ড লেভেলের অনেক দোকানপাট। বাণিজ্য মেলা যেহেতু, এখানে দোকানপাট হবেই, এটাই স্বাভাবিক। এবং এখানে অনেক ভিড় এবং অনেক মানুষ এখানে এই মেলা দেখতে আসছে। তো অনেক মানুষ এই মেলাটা দূর দূরান্ত থেকে দেখতে আসছে। তারা এই বাণিজ্য মেলা আমাদের এখানে বিখ্যাত এবং সবাই এখানে আসে। দিনাজপুরে যারা থাকে তারা তো আসে, এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মেলাটা দেখতে আসে। অনেক বড় ধরনের এই মেলা আমাদের এখানে দিনাজপুরে। আর আমার বাসা হলো ফুলবাড়ি, যেহেতু আমাদের জেলা দিনাজপুর। তো আমাদের জেলা দিনাজপুর অনেক কাছেই, বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসতে পারবো। তবুও আমরা এতদিন ধরে আসি নাই। তো যাই হোক, এইবার আসলাম অবশেষে। এতবার প্ল্যানিং করেছি কিন্তু আসতে পারি নাই, অবশেষে আমরা আসলাম এই বাণিজ্য মেলায়। তো অনেক দোকানপাট দেখতেছেন আপনারা, এখানে চারপাশে অনেক দোকানপাট লেগেছে, চারপাশে অনেক দোকানদার এখানে দোকান। তো যাই হোক, পুরো মেলাটা আমরা এখন ঘুরে দেখব। পুরো মেলা, পুরো দোকানপাট, যত দোকান আছে সব দোকান আমরা এক এক করে ঘুরবো, ফিরবো এবং মজা করব। যাই হোক, আমরা সবাই একসঙ্গে যাইতেছি, যেহেতু আমরা অনেকজন। তো
একসঙ্গে যাইতেছি। এখন আমরা ভাবতেছি আমরা সবাই একসঙ্গে ঘুরলে অতটা মজা হবে না, যেহেতু আলাদা আলাদা করে একটা দুইটা ভাগ হয়ে আমরা ঘুরি যদি তাহলে মজা হবে। তো এই ছেলেটা শুধু প্রেম করতেছে। আচ্ছা যাই হোক, ওই প্রেম করুক, সমস্যা নাই, আমাদের যেহেতু গার্লফ্রেন্ড নাই, আমাদের প্রেমও নাই। তো যাই হোক, ও প্রেম। তো আমরা মেলা পুরোটা ঘুরে দেখব এবং মজা করব। যাই হোক, সেলফি টেলফি তুলব, এই এখানে অনেক সেলফি তুলবো এবং মজা করব, ঘুরবো ফিরবো, খাবো দাবো। পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা কীভাবে আমরা ঘুরতেছি ফিরতেছি। তো আমরা 11 জন যেহেতু আসি, তো আমরা ভাবলাম যে এখন আমরা দুইটা দলে ভাগ হয়ে যাব, একদিকে 6 জন, একদিকে হলো 5 জন। এভাবে আমরা এখন দুই দলে ভাগ হয়ে যাই, তারা আরেক দিকে ঘোরে এবং আমরা আরেক দিকে ঘুরি। তো যেহেতু তারা ওই দিকে ঘুরবে, আমরা এইদিকে আসলাম। তো এইদিকে আসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে দেখতেছি মুখ দিয়ে ধোঁয়া বার করতেছে। ও ভাই, কোনো কিছু ছাড়া মুখ দিয়ে ধোঁয়া বার করতেছে। ও ভাই, এটা কি জাদু দেখাতেছে তাই নাকি? তো আমরা ভাবলাম আমরা এটা করব, কিন্তু দাম শুনলাম যে 50 টাকা। ওর দরকার নাই, 50 টাকা দিয়ে শুধু খালি ধোঁয়া ওড়াবো, তাহলে কী লাভ হলো? তো যাই হোক, মানুষেরটাই দেখলাম এবং ভাবতেছি যে আমরা যদি করতে পারতাম। আচ্ছা যাই হোক, টাকা পকেটে যেহেতু নাই, না হলে তো করলাম হয়, আমাদের পকেট ফাঁকা। এ ভাবতেছে যে কি করা যায়। তো চলো চলে যাই এখান থেকে। অবশেষে আমরা এখান থেকে চলে গেলাম এবং এখন আমরা ওইদিকে যাব, ওইদিকে ঘুরবো, ওইদিকে এখন পুরোটা ঘুরবো, ঘুরে টোরে ছবি তুলবো। ওই সাইডে ওই সাইডের স্পেসটা ভালো আছে, ওই সাইডে ছবি তুলবো সবাই মিলে একত্রিত হয়ে, কয়েকটা সেলফি তুলে আবার আমরা এইভাবেই মানে ঘুরবো পুরোটা। এখানে নবাবী চা আছে, আপনারা নবাব নিজেকে মনে করতে পারেন একটুক্ষণের জন্য, নবাব মনে করে এখানে নবাবী চা খাইতে পারেন, সমস্যা নেই। আমরা খাই নাই, আমরা যেহেতু নবাব না, তাই সেজন্য আমরা এই চাটা খাই নাই, সমস্যা নাই। আমরা এখন এই দিকে চারিদিকে দেখতেছি, আকাশ দেখতেছি, অনেক লোক দেখতেছি, অনেক মানুষ দেখতেছি, সব দিকে দেখতেছি, এখানে দেখতেছি। তো যাই হোক, ঘুরতেছি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো যাই হোক, মেলাটা অনেক বড় মেলা এবং অনেক মানুষজন এখানে দেখতেছি, মজা লাগতেছে, ভালো লাগতেছে, দোকানপাটগুলো দেখে মজা লাগতেছে। যাই হোক, আমরা দেখলাম এইদিকে দোকান, চারোদিকে শুধু দোকান আর দোকান। যেহেতু বাণিজ্য মেলা, এখানে শুধু দোকান আর দোকান। অনেকজন অনেক কেনাকাটি করতেছে। তো আমরা কিছু কিনবো না, কারণ আমাদের পকেটে যেহেতু টাকা নাই, তো আমরা অনেক কিছু কিনতে পারবো না। তো আমরা এমনি ঘুরবো, এমনি দেখবো পুরো মেলাটা দেখতে এসেছি, মেলাটাই দেখবো শুধু, এইদিকে দেখতেছি। আর যেহেতু আমার সানগ্লাস একটা ছিল, ওই সানগ্লাসটা ভেঙে গেছে। আমরা সানগ্লাসের দোকান খুঁজতেছি, কারণ একটা সানগ্লাস নিতে লাগবে, কারণ আমরা ছবি তুলবো। তো যাই হোক, সানগ্লাসের দোকান খুঁজতেছি, সানগ্লাসের দোকান খুঁজি দেখি। তো আমরা ঘুরে ঘুরে সানগ্লাসের দোকান খুঁজতেছি। এইদিকে দেখতেছেন দোকান, ওইদিকে দেখতেছেন দোকান, চারিদিকে শুধু দোকান আর দোকান। তো যাই হোক, ঘুরতেছি। ওইদিকে দেখতে পাচ্ছেন যে নাগরদোলা, ওখানে নাগরদোলায় উঠতে মন চাইতেছে, কিন্তু ভাই আপনারা বিশ্বাস করেন, ওখানে নাগরদোলায় প্রচণ্ড লেভেলের ভিড় এবং ওখানে সিরিয়াল দিয়ে আমাদেরকে নাগরদোলায় উঠতে লাগবে। তো কেন এত দখল করে আমরা নাগরদোলায় কেন উঠবো? দরকার নাই, আমরা এর আগে তো উঠেছিলাম। তো যাই হোক, আমাদের এমনিতেই ভয় লাগে নাগরদোলায় উঠতে, দরকার নাই, আমরা কেন উঠবো নাগরদোলায়? তো যাই হোক, এখানে আমরা একটু কিছুক্ষণ ভাবলাম যে কী করা যায়। তো যাই হোক, আরেকটা দোকানে আসলাম এবং এই ভাই চোখ দেখলাম, তারপর ভয়ে পালালাম। তো যাই হোক, এইখানে আর থাকা যাবে না, কারণ পুরো রিস্কি। আমরা তো শুধু টাকা পয়সা নাই, কিছু নাই, তবুও যে কোনো দোকানে ঢুকে যাইতেছি এবং ঢুকে যায় এটা ওইটা দেখতেছি, মজা লাগতেছে। যাই হোক, কিনবো না, তো এমনিতেই দেখতেছি। এই বাগান যাইতেছি, ওই দোকানে যাইতেছি, ঘুরতেছি, এইদিকে ওইদিকে যায়, এই জিনিস দেখতেছি, ওই জিনিস দেখতেছি, কিন্তু কোনোটাই কিনতেছি না, কারণ আমাদের পকেটেই টাকা নাই। তো কেমনে কী করি বলেন? টাকা পয়সা যদি না থাকে তাহলে আমরা কিনবো কীভাবে? আমরা যেহেতু মেলা দেখতে আসছি, তো জাস্ট শুধু মেলায় দেখি, আর এটা মজা নেই। তো এটা দেখলাম, কিনতে মন চাইলো, কিন্তু পরে ভাবলাম আমার পকেটে টাকা নেই, দরকার নাই। তো দেখতেছেন সবাই কেনাকাটিতে ব্যস্ত, কারণ সবাই ভরপুর টাকা নিয়ে আসছে। কারণ এই মেলায় ভাই আপনি যদি 5-6 হাজার টাকা নিয়ে আসেন, তারপরও টিকতে পারবেন না। তো আমি সানগ্লাস একটা কিনে ফেললাম, দেখতে পাচ্ছেন আমার কীরকম লাগতেছে। তো প্রচণ্ড লেভেলের এখানে বুঝছেন গরম, তো
প্রচণ্ড লেভেলের এখানে গরম পড়ছে, তো একদম ভালো লাগতেছে না। তারপরেও আমরা একটু পাট নিতেছি, নিজের ঘাম মুছতেছি। তো যাই হোক, দেখতে দেখতে রাত প্রায় হয়ে গেছে এবং আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি। তো এখন আমরা রওনা বাসার দিকে। ইয়েস বন্ধুরা, আমরা এখন দিনাজপুর থেকে ফুলবাড়িতে যাব। তো অটো স্ট্যান্ডে যাব এখন আমরা। ওই যে সামনে অটো আছে, তো ওখান থেকে আমরা অটো নিব এবং অটো নিয়ে ওখান থেকে আমরা যাব হলো বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাই, ওখানে বাস নিয়ে তো ডিরেক্ট আমরা ফুলবাড়ি চলে যাব। তো আমাদের কিছু বন্ধু ওখানে আছে, তো আমরা ওখানে ওদের কাছে যাইতেছি। তো এখন আমরা রাস্তা পার হইতেছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো অবশেষে আমরা অটো নিলাম। তো অটো নিয়ে আমরা এখানে সবাই কেদাগিদের মধ্যে 7 জন বসলাম। এখন ওখানে আছে আরও প্রায় 4 জন। তো আমরা বাজে এখানে উঠে আসলাম। তো বাজে প্রচণ্ড লেভেলের ভিড়। তো কেমন লাগে বলেন, বাজে এটাই হলো লাস্ট ট্রিপ বাস, এরপরে আর কোনো বাস নাই। তো কি করা, আর বাজে উঠে বসলাম। তো বন্ধুরা এই পর্যন্তই, তো বাই বাই।